দেখছেন গাইস, কাল্লু মাস্তান আর কাল্লু চুগ্গি ভিতরে যেয়ে বসে আছে। বাবা রে, কি যে দেখো, এটা কত বড় দেখো। হ্যাঁ রাইয়া, আস্তে আস্তে যাচ্ছি আমি সেই ওই। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে ব্লগ শুরু করে দিলাম। হে গাইস, এখন আমরা মাছ ধরতে যাব, তারপরে আমি মাছ ধরে দেখাবো। আসো চলো। চলো। না না না, রায়ান নাকি মাছ ধরে দেখাবে, আমি চলেন। নাস্তা দিয়ে গেছি, আগে নাস্তা খেতে হবে। তো গাইস, রায়ান মাছ ধরবে। তা কই তোমার মাছ? কই এর ভিতরে কেন? গাইস দেখেন, কিছু নাই। দেখি একটা ফাঁকা। আমি আমি ধরি আমি ধরি আমি ধরি। আমি এই ধরে লেছে রে। ও এই যে আমি ফিশ মাছ। এটা বলে চিকচিকে মাছ। আমি তো ভাবছি গোল্ডেন ফিশ বুঝি। এর পেটে ডিম আছে। দেখো আমার হাতে। এটার নাম আমি জানি না। এই যে ডিম দেখাই যাচ্ছে না। অনেকটা কই মাছ টাইপের। দেখ, তুমি তাহলে মাছ ধরছো না? এখন ছেড়ে দাও ওকে। আস্তে আস্তে তুমি চিপে ওর আধ মারা করে লাইছো রায়ান। ছাইড়া দাও ওকে। অনেকবার ধরছো রে না? ও তো এই কাজই করছে। ওর অবস্থা খুবই খারাপ। তুমি ছাড়া আর টুস করে সাঁতার কাটবে। যাক, রায়ানের মাছ ধরা কমপ্লিট। রায়ান, এদেরকে তুই জ্বালাবি না। এই ডাইলের লাগা কালকে আমার 100 বার উড়াইছে, আমার আধা মারা করে লাইছে এই ডাইল। ঠিক এই ডাইলের জন্য ডাল সে ফেলছে, তাহলে তাকে দিয়ে উঠাবো না তো কাকে দিয়ে উঠাবো? সে ডাল ফেলছে কেন? শুয়ে উড়াইছি। শুয়ে শুয়া। তুমি ফেলছো কেন? ফেললে এরই এটা শাস্তি। ফালাই দিমা আবার আমি। চলে আবার শুয়ে শুয়ে উঠাবো। তো গাইস, এখন নাস্তা করি। এই হচ্ছে গোস্তের ঝোল আর হচ্ছে আপনার রুটি। রায়ান, পাশে টানাটানি খেলবা? হ্যাঁ, কি বলো তুমি এগুলো? টানাটানি। এখন আমাকে একটা তার দিয়ে দিছে, কয় টানাটানি খেলবা? তুমি তো আমারই লয়ে যেতেছ। কি লো, আমি কম টানমু। আউ! এবার দেখো তোমার টানাটানি যাবো। এইবার আর পারতাম না, যাও এবার দেখো আবার পইরো না। হ্যাঁ, ওই সেটা খেলো না। ওই দেখো লাল্লু কি করে। লাল্লুজি, লাল্লুজি, বের করো বের করো। হ্যাঁ, একটা বের হয়ে গেছে, আর একটা বের হবে। বের দাও দাও দাও, হালকা একটু বাড়ি দাও। তোরা দুইটা একসাথে কি করতে চাস? দাও, আর একটা বাড়ি দাও। আবার ঢুকছে হ্যাঁ, তোদের নামে একটা মামলা দিয়ে দিব কিন্তু। তোমার আদালতে। অবশ্যই। এখন 12টা বাচ্চা ভিতরে ঢুকানো দরকার। বাচ্চা মোট কয়টা ছিল? 13টা, একটা হারা গেছে। তো গাইস, মুরগির জন্য ঘাস নিয়ে আসলাম। এইভাবে দিছি, ওরা খেয়ে নিচ্ছে। আপনার লালি কাউকে আসতে দিচ্ছে না, ও একা একাই খাবে, আর কাউকে দিবে না। এবার 2 তলায় দিই। এই যে নাও, এরকম প্রত্যেক দিন ঘাস খাওয়াইতে পারলে আমাদের মুরগিগুলো আরও ভালো থাকবে। ঘাস হচ্ছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তো মাশাল্লাহ, দেখেন সবাই কি সুন্দর করে ঘাস খাচ্ছে। ওই দেখেন সুন্দরী কোন দিক দিয়ে চলে আসছে। ও হচ্ছে ওই যে ওই রাস্তাটা দিয়ে ও এই পাশে আসে আবার যায়। হ্যাঁ সুন্দরী, যে দেখাও তো তুমি কিভাবে যাও। যাও যাও যাও, দেখেন ও কিভাবে যায়। যা যা, যে দেখা আমাদেরকে। এই যে দেখছেন, আবার এই দিক দিয়েই ও আসে। এটা হচ্ছে সুন্দরীর সিক্রেট দরজা। প্রত্যেক দিন একটু কষ্ট হলেও সময় করে ঘাস এনে খাওয়ানো উচিত। খুব সুন্দর করে খাচ্ছে সবাই। Hey guys, দেখেন রেল জিগজি হ্যাঁ পুরান করে হামলা চালাইছে এর উপরে। ওকে বের করে দেই নাকি? না থাকো। ও একাই বের হবে রে। এই তো, বের হও বের হও। যাও গা যাও গা যাও গা। ও কোচে বসে গেছে, ওর ডাক চেঞ্জ হয়ে গেছে, দেখো না? 6-7টা বাচ্চা ফুটাবে। এবার না, হয় বাবা। ইনশাল্লাহ ইনশাল্লাহ। যাইতে ঢুকো। তুমি এদিকে। মাশাল্লাহ, রায়ান রে, দেখা যা বাবা। গাইস, এটা তো আমি কল্পনাও করি নাই গাইস। মানে আমাদের ছাদে এই প্রথম কোনো একটা হাঁস এত বড় ডিম পারছে। আমি তো অবাক। ও আল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন এটা কিরকম, মাশাল্লাহ, সবচেয়ে বড় সাইজের ডিম এটা। বাবা রে, কি যে দেখো, এটা কত বড় ডিম।
দেখছো? হ্যাঁ রাইয়ান, হাতির বাচ্চা আছে। এটা কিভাবে সম্ভব বাবা? নাজনীন দেখে যাও, দেখে যাও, এটা কি দেখছো? আমাদের হচ্ছে যে কি করে ডিম পাড়ছে। আমাদের এই মানে মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ কি বলে এটা হাসিটি হ্যাঁ আমি তো দেখে অবাক। আল্লাহ আমি দেখেন সেটাই তো, আমি এটা পুরো আলুর মতো, আমি তো অবাক। আমি কই কি হলো এটা? কতক্ষণ তোমার লেয়া বই আছি। তুমি দেখো, এই যে এদিকে দেখাই আমি তোমাকে, তুমি দেখো যদি এই ডিমটা রাখো না, হাই হাই কি বলে দেখো। আমি এতদিন ভাবতাম এটা দেখো খালি। আল্লাহ এটাই হবে আজকের কার থাম্বনেল। রায়ান তো হাঁস পারছে নাকি অন্য কিছু পারছে? আরে না, হাঁসই পারছে। তার মানে চীনা হাঁস বড় ডিমই পারে, এখানে খাবার পাইতেছে না দেখা তারা হচ্ছে এই ছোট ছোট এই ডিম জন্য তো দেয়। আমাদের দেশে একটা চীনা হাঁসের ডিম 30 টাকা করে বিক্রি করে। ও, বলছিল নিয়ে আসবো কিনা, আমি বলছি না, বীজওয়ালা ডিম বলছিল আনবে। আনা দরকার ছিল রে। এই যে রাজহাঁসের ডিম তো বড়ই হয়। না রাজহাঁসের ডিমটা আর একটু বড় হয়, এরকম গোল, আমি খাইছি। তার মানে ওরা খাবার খাইতে পারতেছে না, আরে খাওয়া পুষ্টির অভাবে হয়তো বা ডিম দেয়। মানে খাবার তো আমরা মোটামুটি খাওয়াই, কিন্তু হচ্ছে খাবার খাইতে পারতেছে না বলতে কোনটা ন্যাচারাল খাবার যেটা হাঁসের। কি খাও? রায়ান, এটা তোমার জন্য কে আনছে? তুমি বোরকা পরে কোথায় গেছিলে নাজনীন বলো? বলা যাবে না। সিক্রেট। নানু বাসায় গেছিলাম, রায়ানের নানু বাসায়। কি আশ্চর্য, আমি জাস্ট অবাক, কে তো বুড়ো ডিম, মাশাআল্লাহ। আল্লাহ আমার হাত তোমার ওই আল ইয়ারতে বড়। মালটা থেকে আমি এত বড় ডিম দেখেন, এটা ভাঙা ফেললেন না, এটার বাচ্চাটা কত আচ্ছা, বড় এটা কি হবে? ডাবল কুসুম হবে? হতে পারে ভাঙো। এটাতে বাচ্চা হইব? তা গাইস, এটার সাথে কি করা উচিত আপনারাই বলেন। মানে যদি আপনারা বলেন যে এটার মধ্যে ভেঙে দেখেন, তাইলে ভেঙে দেখবো। আর যদি বলেন যে না এটাকে কোচে বসান, তাহলে কোচে বসাবো। প্লিজ কমেন্ট। যাক, আজকের দিনের হচ্ছে শ্রেষ্ঠ পাওয়া এটা আজকের দিনের জন্য। ও বাবা একটা ডিম ফাটাই ফেলছো কেন? এই আরে আরও খের দাও তো নাজদিন, খেরাই না। তো গাইস, আরও সুন্দর করে আপনার বেশি করে খের দিয়ে দিলাম, আর হচ্ছে ডিমগুলো সুন্দর করে মিডলে বসায় রাখলাম। যেহেতু রেল জিগ জিগ কোচে বসে গেছে, তো আজকে রাতে হচ্ছে ফাইনালি ওকে কয়টা দিব দিয়ে ওকে একবারে বসাই দিব। আর পাশে হচ্ছে আরেকটা ভালো ট্রে দিব, যাতে বাকি হাঁসগুলো ডিম পারতে পারে। বাবা আমার একটা মাছ মারা আছে দেখছো? না, আসো। মাছটা তুমি মারছো বাবা, আমি এটা বিশ্বাস করি না। তুমি এটা হাতায় হাতায় বারবার ওকে ধরছো না, ও মরে গেছে। আরে একবার দুটো এটা কাকে খাওয়াবো? এই যে কে খাবা, আসো আসো আসো। রেল জিগ জিগ দিছে কিনা তুমি শিওর জানো? তারপরে ওকেই দিব না। মাশাল্লাহ, হাঁস থাকলে অনেক উপকার আছে। এই যে মাছ টাছ খেয়ে ফেলে, ওদেরকে মাছ খাওয়াইতে পারলে ওরা আরও বড় বড় ডিম দিবে বাবা। তো যাই হোক গাইস, এখন লাঞ্চ করবো। লাঞ্চে আছে হচ্ছে গোস্ত আর হচ্ছে আপনার করলা ভাজি। করলা ভাজি। বিসমিল্লাহ। আব্বা তোমার একটা জিনিস দেখামু, রায়ান বের করো। দেখো এটা কি দেখছো? মাশাল্লাহ দিলে কত বড় ডিম পারছে। না বড়টা তো বেডা, এই হাঁসগুলোর মধ্যে যে কেউ একজন পারছে। ওই অত ভাই মাশাল্লাহ দিলে সাইজটা দেখছুনি। ইয়াটা আনো রায়ান, ক্যারেটটা আনো, দেখো সব ডিমের মধ্যে এটা কিরকম দেওয়া যায়। এই দেখো, মানে এটা সাইজটাই হলো কিং সাইজ। মাশাল্লাহ। হ্যাঁ, এই ফার্সে বেশি দিন হয় নাই, 3-4 দিন হবো। দেখো ব্যথা পেবা, আর রেখে দাও। গাইস, আমি হচ্ছে এখন রায়ানের সাইকেলে বসে আছি। আপনি কই নিয়ে যাবেন? ও বাবা, ও বাবা, গাড়ি তো চলে না। ও রায়ান, গুড গুড গুড। আস্তে আস্তে যাচ্ছি আমি। সেই ওই রায়ান রে, ও আরে ভালাই দিছে। ও দেখেন এই যে রায়ান। তো গাইস, একটা চিত্র দেখাই, দেখেন আসমানের অবস্থা। এই যে হচ্ছে সূর্য, ঠিক সেম এই পাশটাতে দেখেন, এই যে একবারে কালো মেঘ, মনে হচ্ছে যে প্রচুর বৃষ্টি হবে।
এই হচ্ছে তাল। তাল খাওয়া অনেক কষ্টের, মানে হইতাছে এটাকে চিপতে চিপতে চিপতে, তারপরে হইলো কত ধরনের, এই দেখেন রাক্ষসে কেমনে খায়। এই যে অনেক কষ্টে খাইতাছে আর তাল চিপতাছে। তো খাবো না। তো গাইস সন্ধ্যা হয়ে গেছে, নাজনীনের এখনো তাল নেওয়া হয় নাই। এটাই কি লাস্ট? হ্যাঁ এটাই শেষ। ও আচ্ছা হ্যাঁ। এই তালের বিচি যে বস্তায় ভরে রাখে তারপরে ভিতরে যে ফোপড়া হয় আপনি জানেন? এটা এমনি রাইখা দিলেই হয়। আচ্ছা ওটা কোথায় রাখবো? ওই সাইডে, ছাদের এক সাইডে তুমি একটা বাজারের ব্যাগে বইরা রাইখা দিও, তাইলেই হবে। তো গাইস এই যে আমাদের খাটের অবস্থা দেখেন, মাশাআল্লাহ। তা নাজনীন বলেন। এখনো গুছগাছ তো বাকি রয়েছে, মেলাডি রয়েছে। তুমি সাহায্য করে না, মাঝখান দিকে আইসা লবণ মারে। লবণ মারে? হে গাইস, রায়ান আমি এরকম একটা লোক যে ছুটির পাইলে অনেকদিন আনন্দ করে, যে 2 দিন বাকি থাকে কেটে আমি পুরো সব পড়া কমপ্লিট করে ফেলি। তাই? হ্যাঁ তা রায়ান এখন বসে বসে পড়ালেখা করছে, কারণ রায়ানের ছুটি আজকে শেষ। হ্যাঁ তো গাইস নাজনীনের কাপড় চোপড় ভাঁজ করা হলে আমরা ডিনার করব, দেন হচ্ছে এডিটিংয়ে বসবো। তো আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। গাইস এই যে আমি দেখেন গাড়িতে বসে আছি, চলে না তো বাবা, এই পরে যাবো তো আসতে।